হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা লং টাইম আমি কোনো ভিডিও দিইনি, আসলে এত বেশি পরিমাণ অলস হয়ে গিয়েছিলাম। অনেকগুলো ভিডিও জমা হয়েছিল কিন্তু এডিটিংয়ের ভয়ে আসলে আর দেওয়া হয়নি। রামাদান কিন্তু শুরু হয়ে গেছে রহমত আর বরকত নিয়ে। আর অনেকেই দেখলাম মানে ম্যাক্সিমাম ব্লগাররা রামাদান ব্লগস দিচ্ছে। তো আমারও একটু দেখে ওদেরকে ইচ্ছা হলো যে হ্যাঁ, আমি একটু রামাদান ব্লগ দিই। আজকে হচ্ছে 14ই রমজান, তো এটারই ব্লগ দিচ্ছি। আর প্রথমে যে বিরিয়ানিটা দেখেছিলে ভিডিও শুরুতে, ওইটা হচ্ছে আমাদের এখানে মোড়ে পাওয়া যায়। আর এটা হামজার আব্বু নিয়ে এসেছিলো। বিরিয়ানিটা খেতে এত মজা। এটা একটা স্ট্রিট স্টাইল বিরিয়ানি, বাট এটার মধ্যে হচ্ছে মাংস না থাকলেও রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক মজা, মানে এটা আমার একদম ফেভারিট। এরপরে ভোর রাতের জন্য একটুখানি সেহেরিতে ডিম ভাজি করে নিয়েছিলাম। আজকের খাবার খুবই সিম্পল, আর একটু দুধও গরম করে নিচ্ছিলাম। আর এই যে এখানের মধ্যে আমি খাবার নিয়ে বসে পড়লাম। এই যে মরিচ ভর্তাটা না, এইটাই হচ্ছে গেম চেঞ্জার। এইটা দিয়ে হচ্ছে আমি একদম 1 থালা ভাত 2 থালা ভাত এমনি শেষ করে দিতে পারবো, আর কোনো তরকারি লাগবে না, এমন একটা অবস্থা। এটা হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে যে একটা পেস্ট করে ভর্তার মতো, ওইটাকে আমি একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি 1 কাপ দুধ খেয়ে নিচ্ছি। এটা সারাদিন আমাকে অনেক বেশি এনার্জেটিক রাখে। বেসিক্যালি আমি হচ্ছে দুধ কলা খাই, বাট আজকে হচ্ছে শুধু দুধটাই খাচ্ছি। তো এরপর হচ্ছে আমি ব্রাশও করে নিচ্ছি সেহরির পর। এটা হচ্ছে পরদিন সকালের ক্লিপ। হামজার জন্য একটা সিম্পল নাস্তা করছিলাম, জাস্ট হচ্ছে একটুখানি হচ্ছে চিড়া আর দুধ দিয়ে। তো আজকে কলা ছিল না, এই জন্য দিতে পারি নাই। তো ওকে বলছিল যে ও নিজেই খাবে, এই জন্য আমি ওকে দিয়ে বসিয়ে দিলাম। ও নিজেই খাচ্ছিল এবং দেখো ওর কাণ্ড, ও শুধু দুষ্টুমি করছিল। পর আমি একটু বকা দেওয়ার পর না নিজে নিজে খেয়ে নিচ্ছে। তার কাণ্ডটা একবার দেখো, তে দুধগুলো খেয়েছে কিন্তু সে হচ্ছে যে চিরাটা খায় নাই, এটা ভেবে রয়ে গেছে, আর সেখানে খাবে না। তো যাই হোক, না খেলে আর কী করার। এরপর আমি বিকালবেলা চলে গেলাম হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন করতে। ইফতারটা আমার তেমন একটা ঝামেলা হয় না, কারণ যেহেতু আমরা মাত্র 2 জন মানুষ, তো ম্যাক্সিমামটা বাইরে থেকে আনা হয়। আজকে একটু ফ্রিজে মুরগির মাংস ছিল, যেহেতু ছোটো ছোটো একটু ভাগ করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে হচ্ছে আজকে একটু ভুনা করবো ঝালঝাল করে। তো সেটার জন্য সবগুলো মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি একটু রাঁধুনি তান্দুরি মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি যেটা বলে দিচ্ছি মশলা দিলেই হয়, যেটা বাসে থাকবে অ্যাভেলেবেল, সেটা আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে এগুলো দিয়ে একটুখানি হচ্ছে চিকেন ফ্রাই করবো, পরে ভাবলাম যে না, আজকে আমি একটুখানি পরোটা বানাবো, তো ওইটা দিয়ে খাওয়া যাবে। এই জন্য এরকম হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছিলাম। হালকা একটু দুধও দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি আবার একটু ম্যারিনেট করে রাখছি। টক দই দিতাম, কিন্তু টক দই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে রয়ে গেছে, আমার না বের করার কথা মনে ছিল না। যাই হোক, আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে এখন এটাকে একপাশে ঢেকে রেখে দিব। এটা 2-1 ঘন্টা যা ম্যারিনেট হয়। এরপরে হচ্ছে আমি চলে আসলাম এখানে, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছি। কেটে কুটে আমি রান্না করব। আর আজকে হচ্ছে আমি কবুতরের মাংস রান্না করব। তো 2টা কবুতর আমি একটু আগে ধুয়ে বেছে কুটে ভালোভাবে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি কবুতরের মাংস রান্না করব। তো তোমরা কে কে কবুতরের মাংস খেতে পছন্দ করো আমাকে একটু জানিও তো। এই তো এখন আমি সব কিছু কুটে বেছে নিচ্ছি। এরপরে চলে আসলাম রান্নাবান্না করতে। সব কিছু এখানের মধ্যে কড়াইয়ের মধ্যে একসাথে দিয়ে খুব ভালোভাবে একদম নেড়ে নেবো, মানে নর্মাল যেভাবে রান্না করে আর কি। রান্নাবান্নাতে সেখানে কিছুই নেই, আমরা সবাই পারি। এখানের মধ্যে আমি একটু টমেটো ইউজ করবো, তো টমেটোটাও এখানে কেটে নিচ্ছি। আচ্ছা, আমি এতদিন পর একটা ব্লগ দিচ্ছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিতে পারো। আর ভিডিওটাতে লাইক দিতে অবশ্যই ভুলবে না। তোমাদের রমজানের দিনগুলো কেমন কাটছে, কতটা প্রোডাক্টিভ কাটছে, নাকি আগের চেয়ে বেশি আলসি হয়ে গেছে, চাইলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। এই তো আমি নর্মাল যেভাবে রান্না করে সেভাবে একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু মৌরি আর হচ্ছে একটুখানি জিরা দিয়ে দিচ্ছি। গোটা জিরা আর মৌরি দিলে না মানে খুব বেশি ভালো, সরি মৌরি বলছি বারবার, আমি মেথি, এটা মেথি ছিল, তো মেথি দিলে মানে খাবারে খুব ভালো একটা ফ্লেভার আসে, আর একটা ঘ্রাণ আসে খুব সুন্দর। তো এখানে এই যে কবুতরের মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আসলে আয়োজন অলমোস্ট হয়ে গেছে, আর আমি এখন এখানে হচ্ছে পরোটা বানাবো।
আজকে পরোটা বানানোর প্ল্যান ছিল, আর হামজুবাবু বাইরে থেকে একটা নলার ঝোল আনবে, তো ওইটা দিয়ে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সে আজকে আমার সাথে ইফতার করতে পারবে না। তার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাকে সে বাইরে ইফতার করবে। তো আমি এখানে হচ্ছে নিজের জন্য করে নিচ্ছি। এখানে আমি পরোটাগুলো বানিয়ে তারপর হচ্ছে সেঁকে নিচ্ছি। সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি, আজকে রাতে ডিনারও এটাই খেয়ে নেব। এটাই সে নলার ঝোলের কথা বলছিলাম, এটা অনেক অনেক বেশি পরিমাণে মজা ছিল। তো এই হচ্ছে আমার ইফতারের প্লেট। এখানে শুধুমাত্র পরোটা আর কিছুই না আর কি, শুধু পরোটাটাই আমার বানানো, সব কিছু বাইরে থেকে আনা। তো এই তো আমার ইফতার খাওয়াও শেষ। আসলে ইফতার করার সময় না মনে ছিল না ক্লিপ নেওয়ার কথা। তো সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।